আসসালামু আলাইকুম। আজ আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে ইউনেস্কো ঘোষিত সপ্তাশ্চর্য বা সেভেন ওয়ান্ডার্স। ইউনেস্কোর ঘোষিত নতুন 7টি সপ্তাশ্চর্যের নাম যেমনই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তেমনি আমাদের সবারই জানা উচিত। তাহলে দেরি না করে আমরা 7টি সপ্তাশ্চর্যের নাম জেনে নেই। নাম্বার 1, চিচেন ইৎজা শহর। চিচেন ইৎজা ইৎজা শহর, এই শহরটি রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের মেক্সিকোতে। মেক্সিকো আমরা সবাই নাম শুনেছি। আমরা যে চকলেট খেয়ে থাকি সেই চকলেট শব্দটি কিন্তু মেক্সিকান শব্দ। চলে যাচ্ছি আমরা 2 নাম্বার সপ্তাশ্চর্যে। রয়েছে মাচু পিচু। মাচু পিচু মাচু পিচু রয়েছে দক্ষিণ আমেরিকার রাষ্ট্র পেরুতে। পেরুতে রয়েছে এই মাচু পিচু শহর। এই শহরটির গুরুত্বপূর্ণ দুইটা দিক আছে। এই মাচু পিচু শহরটি পেরুতে গড়ে ওঠা ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ, অর্থাৎ একটি বিখ্যাত সভ্যতা ছিল দক্ষিণ আমেরিকার পেরুতে। সেই সভ্যতাটি ধ্বংস হয়েছে, কিন্তু তার ধ্বংসাবশেষ এই মাচু পিচ্চু এখনও পর্বতের উপরে দাঁড়িয়ে আছে। এবং এই মাচু পিচ্চু বললাম মাত্র পর্বতের উপরে চমৎকার মনোরম দৃশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে, নাম্বার 3 নাম্বার রয়েছে ক্রাইস্ট দ্য রেডিমার। ক্রাইস্ট দ্য রেডিমার। এই ক্রাইস্ট দ্য রেডিমার রয়েছে দক্ষিণ আমেরিকার আরেকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র ব্রাজিলে রয়েছে। ব্রাজিলে রয়েছে ক্রাইস্ট দ্য রেডিমার, যীশু খ্রিস্টের মূর্তি। এই মূর্তিটি এত সুন্দর একটি পরিবেশে রয়েছে যা বলারই অত্যা নেই। যেমন আমরা জানি ব্রাজিলে রয়েছে আমাজন বন। আমাজন বনের ভিতরে চিরসবুজের মধ্যে সগৌরবে দাঁড়িয়ে আছে এই ক্রাইস্ট দ্য রেডিমার মূর্তিটি। আমরা বিভিন্ন টেলিভিশনে এবং যখন ব্রাজিলে কখনো যদি খেলার আয়োজন করা হয় তখন কিন্তু এই ক্রাইস্ট দ্য রেডিমার দেখা যায়। ওকে, আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে কলোসিয়াম। কলোসিয়াম একটি নাট্যমঞ্চ বা যাকে আমরা বলি নাট্যশালা। কলোসিয়াম রয়েছে ইউরোপের রাষ্ট্র ইতালির রাজধানী রোমে। রোম শহরে রয়েছে কলোসিয়াম। রোম হচ্ছে ইতালির রাজধানী, অর্থাৎ ইউরোপের রাষ্ট্র ইতালির রোমে রয়েছে কলোসিয়াম। এটি দেখতে স্টেডিয়ামের মতো মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি নাট্যশালা, যেখানে 50,000 দর্শক রোমান সম্রাটদের আমলে এখানে নাটক বা বিভিন্ন ধরনের লাইভ যুদ্ধ ভোগ করত। চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5-এ রয়েছে আমাদের এশিয়া মহাদেশের রাষ্ট্র জর্ডানের একটি নগরী, সেটি হচ্ছে পেত্রা নগরী। এই পেত্রা নগরী রয়েছে এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার রাষ্ট্র জর্ডানে রয়েছে। জর্ডান এই শহরটির সবচাইতে একটি গুরুত্বপূর্ণ দিক হলো পেত্রা নগরী পাহাড়ের ভিতরে বা পাহাড়ের গায়ে একটি নগরী, যা দেখলে সবাই মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে যে পাহাড়ের গায়ে এরকম শহর হয়ে থাকে এবং কি কারুকার্য এই শহরটির। অবশ্যই আপনারা এই নগরীটি দেখতে যেতে হলে জর্ডানে যেতে হবে। চলে যাচ্ছি আমরা 6 নাম্বার। 5 শেষে চলে যাচ্ছি 6 নম্বরে রয়েছে মহাপ্রাচীর বা যাকে আমরা বলছি গ্রেট ওয়াল রয়েছে চীনে, উত্তর চীনে রয়েছে, অর্থাৎ চীনের উত্তর দিকে রয়েছে, যার নাম আমরা সবাই শুনেছি, বিভিন্ন দৃশ্যে দেখেছি, টেলিভিশনে দেখেছি, কিন্তু দেখার ইচ্ছা অনেকের আছে। মহাপ্রাচীর। এই মহাপ্রাচীর নির্মাণের ইতিহাস খুবই করুণ, কারণ এই মহাপ্রাচীরটি আত্মরক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল। চীনে মঙ্গোলিয়া বারবার আক্রমণ করত। মঙ্গোলিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চীনারা উত্তর দিকে এই প্রাচীরটি নির্মাণ করে মঙ্গোলিয়া থেকে নিজেদের আত্মরক্ষা করত। এরপর 7 নম্বরে রয়েছে আমাদের অতি পরিচিত তাজমহল রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আগ্রা নামক স্থানে। এই আগ্রা কোথায়? উত্তরপ্রদেশে। ভারতের যে 28টি প্রদেশ রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশ একটি। তো উত্তরপ্রদেশের আগ্রাতে রয়েছে তাজমহল। এই তাজমহলের ইতিহাস আমরা যদি জানি, আমরা দেখি মুঘল পঞ্চম সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে
তাজমহলটি 1632 সালে নির্মাণ শুরু করেছিল এবং 1653 সালে নির্মাণ শেষ হয়েছে। যমুনা নদীর তীরে তাজমহল দাঁড়িয়ে আছে। এই তাজমহল দেখতে খুবই সুন্দর। অবশ্যই আপনারা অনেকে গিয়েছেন, যারা যাননি তারা অবশ্যই গিয়ে তাজমহলের সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন। পাশাপাশি এই এই যে টোটাল যে 7টি সপ্তাশ্চর্য হলো, যা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে অনেক সুন্দর। আপনারা প্রত্যাশা রাখেন একদিন না একদিন এখানে গিয়ে ঘুরে আসবেন। তো ভাইরা, আমাদের 7টি সপ্তাশ্চর্য অর্থাৎ ইউনেস্কো ঘোষিত সপ্তাশ্চর্য হয়ে গেল। আরেকবার বলছি, চিচেন ইৎজা মেক্সিকোতে রয়েছে, মাচু পিচু রয়েছে পেরু, ক্রাইস্ট দ্য রেডিমার রয়েছে ব্রাজিলে, কলোসিয়াম রয়েছে রোম ইতালি, পেত্রা নগরী রয়েছে জর্ডানে এবং 6 নম্বর মহাপ্রাচীর গ্রেট ওয়াল রয়েছে চীনে, তাজমহল রয়েছে আগ্রা উত্তরপ্রদেশ ভারতে। তাহলে আমাদের 7টি সপ্তাশ্চর্য হয়ে গেল। এরকম মজার এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এডুকেশন পেজে লাইক কমেন্ট করে সাথে থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে গুরুত্বপূর্ণ এবং চমৎকার ক্লাস নিয়ে। সবার জন্য শুভকামনা।